আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে আবার চলে আসলাম ইউটিউবে আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার জন্য। যদিও আমি এখন ইনঅ্যাক্টিভ, সবাই জানেন, বরাবরই বলছি যে আসবো আসবো, কিন্তু ফেরা হচ্ছে না। যাই হোক, আজকে গিয়েছিলাম বান্তিং, আর বান্তিং যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস আর ফ্রুট দেওয়া হয়। সাথে ছিল আমার নতুন প্রতিবেশী, আমাদের প্রীতি আপা, ওনাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম সেই পরিচিত নাম আবিরাদের বাসায়। আর আন্ডা বাচ্চারা এইভাবেই খেলছিল। ওদের খেলাধুলার জন্য, হুড়াহুড়ি লাফালাফির জন্য আপা টিভি ছেড়ে দিয়েছে। কোথায় কে কার টিভি দেখা, তারা তো তাদের মতোই খেলাধুলা করছে। তারপরে এক পর্যায়ে বিস্কিট দিয়ে মুরগিদেরকে যেরকম খাবার দিয়ে বসিয়ে দেওয়া হয় সেরকম ওদেরকে বসিয়ে দিয়ে আমরা চলে এসেছি খাবার খেতে। আপা অনেক আয়োজন করেছিল। সেখানে ছিল এই যে তেহারি, তারপরে হচ্ছে গ্রিল চিকেন, চিকেন রোস্ট, কাবাব, ডিম কোরমা, সালাদ, তারপরে ড্রিঙ্ক তো ছিলই। কি ছিল না! এত এত আয়োজন আপা আমাদের জন্য করেছে। আমি তো রীতিমতো খাবার টেবিলে বসে একদম হয়ে গেছি যে এত খাবার কিভাবে খাবো। আমি কিন্তু এত খাবার খেতে পারবো না, আমার ভাগেরটা কিন্তু আমাকে দিয়ে দিবেন। তো এই যে আমরা বিকালবেলা একটু বাইরে বের হয়েছি আমাদের গ্রামটা ঘুরে দেখার জন্য, যেহেতু মালয়েশিয়া এটা একটা গ্রাম। তো আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে মালয়েশিয়ার গ্রামে, একদম প্রত্যেকটা বাড়িতে এত এত ফলের গাছ থাকে। দেখেন আমার পিছনে একটা আম গাছ, এখানে করমচা গাছে করমচা পেকে আছে, লাল লাল হয়ে আছে, কিন্তু খাওয়ার কোনো লোক নেই। মালয়েশিয়া এই একটা জিনিস যে গাছে গাছে ফল থাকবে, পেকে থাকবে, কিন্তু কেউ ছুঁয়েও দেখবে না, খাবেও না। এখানে দেখেন এক থোকা লেবু, আমরা হলে এই লেবুগুলি কবে পেরে নিয়ে মানে শরবত বানিয়ে খেয়ে ফেলতাম। আর এইখানে আর কি আর বলবো, এত বড় একটা মালবেরি গাছ, সেই মালবেরিগুলি পেকে কুচকুচে কালো হয়ে আছে, কিন্তু খাওয়ার কোনো লোক নেই। আমি চিন্তা করলাম যে আমি এগুলি দেখে কি আর লোভ সামলাতে পারি। আমি অনেকগুলি পেরে টপাটপ কতগুলি খেয়ে নিলাম। এত বেশি মজা ছিল, কি আর বলবো আপনাদেরকে। তারপরে দেখেন এখানে কি সুন্দর অরেঞ্জ লেবু, যেটাকে বলে একটা অরেঞ্জ অরেঞ্জ গ্রাম আসে, সব গাছে এরকম ফুল ফলে ভরা। এরপরে যাই হোক, আমরা আপাদের বাসায় চা, বিকালের আড্ডা সব কিছু শেষ করে এখন বিদায় মুহূর্ত। আমরা বের হয়ে যাচ্ছি। বিদায় মুহূর্তটা এত বেশি খারাপ লাগছিল, এই যে আপা আমাদেরকে বিদায় দিচ্ছে। অনেক দিন পরে আপার সাথে দেখা হয়েছে, অনেক ভালো একটা সময় কেটেছে, কিন্তু আসার সময় মনটা চাইছিল না যে চলে আসি। কি আর করা, আসতে তো হবেই।